মা, অন্নদা, কলকাতার সব খবর ভালো তো? আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আজ ভগ্নদূত হয়ে এই বাড়িতে এসেছি। মানে? কি হলো ঠাকুরপো? চুপ করে থাকবেন না, বলুন। মেসোমশাই, কি হয়েছে বাবার? মেসোমশাই আর নেই। ওগো, এ কি সর্বনাশ হলো গো! দুদিন হলো উনি গত হয়েছে। অন্নদাই সব কাজ করেছে। আমি খবরটা দেওয়ার জন্যই চলে এসেছি সঙ্গে সঙ্গে। রেলের গন্ডগোলের জন্য খানিকটা সময় লেগে গেল। ও মেজদি, আমাদের তো অসহ্য হয়ে গেল। আর তো লক্ষ্মী পুজো হবে না। তুমি কি এই জন্যই আমাদের পুজোর জোগাড় করতে দাওনি? এই অঘটন যে ঘটবে, তুমি কি আগাম টের পেয়েছিলে? যত তাড়াতাড়ি সম্ভব মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ ভাই, আর দেরি করা ঠিক হবে না। আমি পাঁজি দেখে রেখেছি, সামনের অমাবস্যাতেই মায়ের বিশেষ পুজো করব আমি। বাহ, এই তো খুব ভালো কথা। ওদিকে ভক্তরাও একেবারে অস্থির হয়ে উঠেছে। সকলেই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের পুজো আরম্ভ করতে, কারণ তাহলেই আরও বেশি ভক্তদের মাঝখানে আদ্যা মার সম্বন্ধে আমরা জানাতে পারবো। যত বেশি করে ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হবে, তত ভালোভাবে আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। তুমি তো আমাদের হাতে সময় বেঁধে দিয়েছো। 12 বছরের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে মন্দির কিংবা আদ্যা মা কাউকে ভক্তরা স্পর্শ করতে পারবে না। দূর থেকেই আদ্যা মাকে দর্শন করতে হবে। আমি তো সময় বেঁধে দিইনি ভাই, বেঁধে দিয়েছেন ঠাকুর। তোমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আর আমাদের মতো সাধারণ ভক্তের ঠাকুর অন্নদা ঠাকুর। তোমাদের মনে কি এই পরিকল্পনা আছে যে আমাকে ঠাকুর সাজে আদ্যাপীঠে বসাবে? তুমি এভাবে কেন বলছো অন্নদা? একটা কথা তো সত্যি, ভক্তরা তোমাকে ওভাবেই দেখতে চায়। কিন্তু আমি তো চাই না। আমার কাছে ঠাকুর বলতে একজন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর মা বলতে একজনই, আদ্যা। এই বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তুমি না হয় তোমার ভক্তদের বুঝিও, কিন্তু একটা কথা তো পরিষ্কার, তোমার ভক্তরা শুধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিংবা আদ্যা মা কাউকেই দেখতে পায় না। তারা শুধু তোমাকেই দেখতে পায়, তোমাকেই বিশ্বাস করে। পাবে, সাধারণ ভক্তরা অবশ্যই মায়ের দর্শন পাবে। আদ্যাপীঠ প্রতিষ্ঠা হোক, আমি বলছি ভাই, প্রতি বছর আদ্যা মায়ের প্রকৃত 3 জন ভক্ত আদ্যা মায়ের প্রকট দর্শন লাভ করবে। অন্নদা, হ্যাঁ ভাই, তুমি আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিও। এই আদ্যাপীঠ হবে জগতের সবচেয়ে জাগ্রত মন্দির, আর আদ্যাস্তব হবে জগতের সবচেয়ে কার্যকরী মন্ত্র। সচিন, তুমি মায়ের পুজোর দিন সকলকে জানিয়ে দাও, সকল ভক্তদের। আর এরপর থেকে তো আমি এই আদ্যাপীঠেই থাকবো। বাকি কথা না হয় আমি সবাইকে বুঝিয়ে বলবো। তুমি আদ্যাপীঠে থাকবে মানে তুমি এখানে এই আমার স্ট্রিটের বাড়িতে থাকবে না? না ভাই, আমি তো সেই কথা আগেই জানিয়েছিলাম তোমায়। হ্যাঁ, তুমি কথাটা আমাকে আগে জানিয়েছিলে, এটা সত্যি, কিন্তু তা যেমন অক্ষরে অক্ষরে পালন করবে তা তো ভাবিনি। সচিন, আমি ওখানেই ভালো থাকবো। ওখানে যে আমাকে থাকতেই হবে। এত সহজে আমাদের ছেড়ে চলে যাবে তুমি? ও,
আমিও বা অবাক হচ্ছি কেন? তুমি তো খুব সহজেই সবকিছু ছেড়ে দিতে পারো। আমি তোমাকে কায় মনোবাক্যে আশীর্বাদ করছি মনিব, তুমি স্বামী সোহাগী হও। না গো, আমি কথার কথা কইছি না, তুমি আমার কথা মিলিয়ে নিও, দেখে নিও। মেজ ঠাকুরপো তোমার কাছে ঠিক ফিরে আসবে। আমাদের আদ্দামা এত নিঠুর নন গো। দিদি, ও বর্দি, বরটা ওর গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। গাড়োয়ান তাড়া দিচ্ছে যে। পুরুষ মানুষেরা কি করে বুঝবে আমাদের জ্বালা? ওনাদের তো সবেতেই তাড়া। আসি ভাই। চলো দিদি, আমি তোমাকে এগিয়ে দিই। চল, তুমি আমার মাথা কাও মনিব। বলি শরীরের এই অবস্থায় তুমি পুরো অসুচ পালন করলে। তোমাকে সবাই কত নিষেধ করেছিল, তুমি কারোর কথা শুনলে নে। সেরাতদের দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে, সবাই বারণ করার পরেও তাদের কথা শোনো। এখন তুমি একটু রয়ে বসো। এর মধ্যে হুট বলতে তোমার যদি কোনো অঘটন ঘটে যায়, তখন ছোট বউ থই পাবে না। ও একা হাতে কি করে সামলাবে বলো তো? তুমি ঘরে থাকো, ছোট বউ আমাকে এগিয়ে দিচ্ছে। ছোট বউ, চলো। দুর্গা দুর্গা। আদিশক্তি আদ্যাপীঠ সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।